সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যে আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, তাই আমাদের সকল ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর যাদের সকল ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো 75 নাম্বার নিয়মটা নিয়ে। হ্যাঁ, এখানে কিভাবে পড়বেন, এখানে 4টি এক্সাম্পল দেওয়া হয়েছে। 4টি এক্সাম্পল দিয়ে আপনি শত শত বাক্যাংশ এবং বাক্য মানে পড়তে পারবেন। তবে কিভাবে, লক্ষ্য করেন এখানে অন দ্য পার্ট অফ, তারপর এখানে নাউন বসবে, আবার সময়যুক্ত শব্দ বসবে, মানে স্থানযুক্ত শব্দ বসবে। তো কিভাবে বসবে লক্ষ্য করেন। যেমন অন দ্য পার্ট অফ অর্থ হলো পক্ষে, দ্য স্টুডেন্টস হবে ছাত্রছাত্রীদের পক্ষে। হ্যাঁ বন্ধুগণ, এখানে অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের পক্ষে, এখানে যদি বলা হয় শিক্ষকদের পক্ষে, বাড়ির ছাত্রছাত্রীদের পক্ষে, শিক্ষকদের পক্ষে, প্রিন্সিপালদের পক্ষে, মা বাবাদের পক্ষে, তারপর হলো ছেলে মেয়েদের পক্ষে, এইভাবে বন্ধুদের পক্ষে, এলাকাবাসীদের পক্ষে, গ্রামবাসীদের পক্ষে, এইভাবে মসজিদের পক্ষে, বাজারবাসীদের পক্ষে, এলাকার পক্ষে, থানার পক্ষে, জেলার পক্ষে, দেশের পক্ষে, শহরের পক্ষে, গ্রামের পক্ষে। এইভাবে যদি আপনারা বাংলা দিয়ে আগে রপ্ত করে নেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজেই পারবেন। যেমন অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস, অন দ্য পার্ট অফ দ্য টিচার্স, অন দ্য পার্ট অফ দ্য বয়েজ, অন দ্য পার্ট অফ দ্য গার্লস, অন দ্য পার্ট অফ দ্য উইমেন্স, অন দ্য পার্ট অফ দ্য প্যারেন্টস, অন দ্য পার্ট অফ দ্য নেইবার্স অর্থাৎ প্রতিবেশীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য ভিলেজেস গ্রামবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য মার্কেটার্স মানে বাজারবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য থানাস অর্থাৎ থানাবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য ডিস্ট্রিক্টের পক্ষে, জেলার পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য ঢাকা ডিস্ট্রিক্টের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য গাজীপুর ডিস্ট্রিক্টের পক্ষে, অন দ্য পার্ট অফ গাজীপুর ডিস্ট্রিক্ট, অন দ্য পার্ট অফ ডিস্ট্রিক্ট অফ গাজীপুর অর্থাৎ গাজীপুর ডিস্ট্রিক্টের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য ঢাকা সিটি ঢাকা শহরের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য চিটাগং শহরের পক্ষে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা এখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে যে কোনো কমন নাউনের পক্ষে যদি আপনি ব্যবহার করেন তাহলে এইভাবে পড়তে পারেন। তারপরে কলেজের জায়গায় হাজার হাজার পৃথিবীতে প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, তারপর মিল, ফ্যাক্টরি, কারখানা, বাজার, ঘাট, সকল কিছুর নাম এখানে বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন যেমন অন দ্য পার্ট অফ দ্য কলেজ, অন দ্য পার্ট অফ দ্য স্কুল, অন দ্য পার্ট অফ দ্য ইউনিভার্সিটি, অন দ্য পার্ট অফ দ্য মস্ক, অন দ্য পার্ট অফ দ্য মার্কেট। এইভাবে যদি আপনি মানে কোন স্কুল, কলেজ, বাজারঘাটের নাম বসিয়ে পড়তে পারবেন। যেমন on the part of Tongi Government College, on the part of Tongi Government College, on the part of Shahjahan School and College, on the part of Dhaka Ideal College, on the part of Dhaka City College, on the part of Dhaka University. হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার নাম আছে পৃথিবীতে, যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুর নাম আছে, যে কোনো নাম বসে কিন্তু পড়তে পারেন। যদি এইভাবে বলা হয় যে কামালের পক্ষে, কি হবে, ব্যক্তির নাম দিয়ে কিন্তু পড়তে পারে না। অন দ্য পার্ট অফ কামাল, তখন কিন্তু ডি বসবে না। অন দ্য পার্ট অফ কামাল, কামালের পক্ষে, অন দ্য পার্ট অফ জামাল, জামালের পক্ষে, অন দ্য পার্ট অফ মাদার, মায়ের পক্ষে, অন দ্য পার্ট অফ ফাদার, বাবার পক্ষে, অন দ্য পার্ট অফ লিডার, নেতার পক্ষে, অন দ্য পার্ট অফ লিডার্স, নেতাদের পক্ষে, অন দ্য পার্ট অফ ফ্রেন্ড, বন্ধুর পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য গার্ল, মেয়েটির পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য বয়, ছেলেটির পক্ষে। এখানে যদি সুনির্দিষ্ট করে বোঝাবেন তখন কিন্তু দি বসাতে হবে, তবে ব্যক্তির নামের ক্ষেত্রে কিন্তু দি বসবে না। ব্যক্তির নাম যেহেতু যদি কোনো প্রতিষ্ঠানও থাকে সেখানে দি না বসানো ভালো। আবার জায়গার নাম দিয়ে কিন্তু প্রতিষ্ঠান থাকে, যেমন ঢাকা কলেজ, অন দ্য পার্ট অফ ঢাকা কলেজ, অন দ্য পার্ট অফ চিটাগং কলেজ, অন দ্য পার্ট অফ টঙ্গী গভর্নমেন্ট কলেজ, অন দ্য পার্ট অফ উত্তরা কলেজ বা উত্তরা স্কুল কলেজ। এইভাবে আপনারা
জায়গার নাম এইভাবে বসে পড়তে পারবেন। তারপর আসেন অন দ্য পার্ট অফ দ্য ভিলেজার্স গ্রামবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য মার্কেটারদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য সিটি পিপল মানে শহরবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য পিপল অফ চিটাগংবাসীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য পিপল অফ বরিশালবাসীদের পক্ষে। এইভাবে যে কোনো জেলার নাম উল্টো করে ঘুরে দ্য পিপল অফ বরিশাল, the people of Borishal, the people of Dhaka, the people of Chittagong, the people of Gazipur, যে কোনো জায়গার নাম বসে এবার ফিক্সড করে বলতে পারেন। অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস অফ টঙ্গী গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ টঙ্গী গভর্নমেন্ট কলেজ ছাত্রছাত্রীদের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য পিপল অফ দিস এরিয়া, এই এলাকার পক্ষে, হ্যাঁ এইভাবে বসে পড়তে পারেন। তারপর আসেন এখানে দিস দ্যাট দোজ দিয়ে পড়তে পারেন যে অন দ্য পার্ট অফ দিস কলেজ, এই কলেজের পক্ষে, অন দ্য পার্ট অফ দিস ম্যান, এই লোকের পক্ষে, অন দ্য পার্ট অফ দিস লিডার, এই নেতার পক্ষে, অন দ্য পার্ট অফ দিস বয়েজ, এই ছেলেফেলেগুলির পক্ষে, অন দ্য পার্ট অফ দিস প্লেয়ার্স, এই খেলোয়াড়দের পক্ষে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বসে পড়তে পারে। আমরা খেলাধুলার খেলোয়াড়দের মানে দলগত নামের ক্ষেত্রে যেমন অন দ্য পার্ট অফ দ্য বাংলাদেশ আওয়ামী লীগ, অন দ্য পার্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে। এইভাবে আমরা দলীয়ভাবে কিন্তু কোনো গ্রুপের নির্দিষ্ট নামের ক্ষেত্রে আমরা বসাতে পারবো। আপনার কাজ হলো পক্ষে, এই শব্দটার ইংরেজি হলো অন দ্য পার্ট অফ, তারপর যে কোনো ধরনের শব্দ বসে পড়তে পারেন, অর্থাৎ যে কোনো প্রাণীবাচক শব্দের পক্ষে বসাতে পারেন। এখন এখানে যদি অন্যান্য পশু পাখির ক্ষেত্রে বসাতে চান তাহলে বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। এখন বাক্য কিভাবে তৈরি করবেন, যেমন যে মানে এখানে ছাত্রছাত্রীদের পক্ষে, যেমন আমি ছাত্রছাত্রীদের পক্ষে কিছু কথা বলবো, যে আই অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস উইল সে সামথিং, অর্থাৎ আমি ছাত্রছাত্রীদের পক্ষে কিছু কথা বলবো। তো এখানে মিস্টার কামাল অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস উইল গো টু দ্য ফাংশন, মিস্টার কামাল মানে ছাত্রছাত্রীর পক্ষে অনুষ্ঠানে যাবে, কিছু একটা বলবে বা কিছু একটা দিবে, এই ধরনের ক্ষেত্রে এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন ইট ইজ নট পসিবল অন দ্য পার্ট অফ মি টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার পক্ষে এই কাজটি করা সম্ভব না। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না অন দ্য পার্ট অফ মি, আমার পক্ষে, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, অর্থাৎ অন দ্য পার্ট অফ মি, আমার পক্ষে, অন দ্য পার্ট অফ হিম, তার পক্ষে, অন দ্য পার্ট অফ দ্যাম, তাদের পক্ষে, অন দ্য পার্ট অফ মাই ফাদার, আমার বাবার পক্ষে, অন দ্য পার্ট অফ মাই মাদার, আমার মায়ের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য পোর স্টুডেন্ট, অর্থাৎ গরিব ছাত্রছাত্রীদের পক্ষে, অন দ্য পার্ট অফ কামালের পক্ষে, অন দ্য পার্ট অফ জামালের পক্ষে, অন দ্য পার্ট অফ দ্য বয়, ছেলেটির পক্ষে এই কাজটি করা সম্ভব না, মেয়েটির পক্ষে এই কাজটি করা সম্ভব না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি বিশ্বাস করেন তাহলে পারবেন, যদি বিশ্বাস না করেন আপনি জীবনে পারবেন না। তাই বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ পারবেন। তাই টোটাল 127টি বাক্য সম্প্রসারণ পদ্ধতি ব্যবহার বিধি জেনে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনি বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার আপনারা প্রয়োজনে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা 76 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। এখানে 4টি গঠন প্রণালী দেওয়া হলো, এই 4টি গঠন প্রণালী দিয়ে 4000 বাক্য বানানোর কৌশল দেখাবো, কিভাবে পড়বেন সেটা। তাই আমাদের ভিডিওগুলো একে একে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।